ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাত জাগো আন্দোলন। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন, যেমনটা তারা জানাচ্ছেন, একদম আর্জিকর কাণ্ডের প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কিন্তু এই আন্দোলন। একদম সরাসরি আমরা সেই চিত্র দেখে নেব। একদমই আপনারা জানেন যে আজ থেকে পূর্ণ কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা। এর আগেও কিন্তু তারা কর্মবিরতি পালন করেছেন এবং যার ফলে কিন্তু যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা কিন্তু বেহাল হয়েছে, একদম ভেঙে পড়েছিল স্বাস্থ্য পরিষেবা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই ছবি, একদমই রাত জাগো কর্মসূচি ডাক্তারদের, জুনিয়র চিকিৎসকদের, এবং সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। একদম সরাসরি আমরা ত্রয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি ত্রয়ন। যেমনটা জানা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকদের আবারও কর্মবিরতি এবং তারা রাত দখল কর্মসূচি করছে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একদম আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, একদমই রাত জাগো কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের, ফের আবারও পূর্ণ কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। এবং আজ যেমনটা জানা যাচ্ছে, বিভিন্ন সংগঠন, সমাজসেবী সংগঠন সহ জুনিয়র চিকিৎসকদের যে রাত দখলের কর্মসূচি, সেই রাত দখলের কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, আর্জিকর কাণ্ডের প্রতিবাদ, এর পাশাপাশি তাদের সুরক্ষা সুনিশ্চিত করতেই কিন্তু এই আন্দোলন। একদম দফায় দফায় দেখেছি আমরা আন্দোলন, ছাত্রদের আন্দোলন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। ফের কিন্তু আবারও কলকাতার রাজপথে জুনিয়র চিকিৎসকরা, মূলত 10 দফা দাবি তাদের সরকারের কাছে, সেই দাবি নিয়ে কিন্তু ফের আবারও রাজপথে জুনিয়র চিকিৎসকরা। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছে ত্রয়ন। যেমনটা জানা যাচ্ছে, ফের রাত দখল কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের, মূলত দাবি কি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কর্মসূচি এই মুহূর্তে যাদবপুরে ইডবিতে চলছে। আমি আমার ক্যামেরা পার্সন স্বপনদাকে বলবো দেখাতে যে এই মুহূর্তে যে রাত ভোরের যে কর্মসূচি যাদবপুর ইডবি বাস স্ট্যান্ডের কাছে, সেই সমস্ত মানুষ তারা কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু এই যে তারা যে ক্যাপশন দিয়েছে বলছি না তিলোত্তমা, এই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি, তারা আজকের এই কর্মসূচি কিন্তু আজকে পালন করছে। এবং এই মুহূর্তে এখানে রয়েছেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আমরা একটু সঞ্জয়বাবুর সাথে কথা বলার চেষ্টা করব। সঞ্জয়দা, আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে মূলত কি বার্তা জনগণের উদ্দেশ্যে আপনারা নাগরিক সমাজের প্রতিনিধিরা দেওয়ার চেষ্টা করছেন? আমি নাগরিক সমাজের প্রতিনিধিকে যাই না, কিন্তু এই সমাবেশগুলো সমস্তই প্রতিরোধ, শব্দের প্রতিরোধ, মনুষ্যত্বের প্রতিরোধ। যে ঘটনা ঘটে গেছে 53 দিন আগে, তা একটা প্রতীকী নির্যাতন, একটা মানুষের ওপর না, মানবতার ওপরে। বাঙালিরা, ভারতীয়রা অনেক নির্যাতন সহ্য করেছে। সূর্য সেনের মৃত্যু, জালিয়ানওয়ালাবাগ, এইরকম আরেকটা। এই সমাবেশ প্রমাণ করে যে মানুষ মেনে নেবে না, মানুষ অপরাজয়। এবং একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা হলো যে কাশ্মীর আজাদির এই যে স্লোগান, সেটা নিয়ে কোথাও একটা বিতর্ক হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে আমি এখানে কিছু জানি না, এই বিষয়ে আমার যথেষ্ট জানা নেই। বিপ্রেত এই ধরনের স্লোগান আমি বলতে পারবো, এটা আমি বলতে পারবো, এ বিষয়ে আমার যথেষ্ট জানা নেই। মহালয়ার আগে রাত্রিরে এইভাবে রাত জাগার কর্মসূচি, নাগরিকদের উপস্থিতি, তার মানে কোথাও এটা জানি, এটা তার মানে কোথাও একটা বদ্ধ জলে নাড়া পড়েছে সমাজ একটা ঝড়ের সামনে, এবং সেই ঝড়ে আমি একজন সামান্য তৃণ হিসেবে সামিল হতে এসেছি, এইটুকু। আমরা কথা বললাম অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের সাথে। আমি এই মুহূর্তে স্বপনদাকে বলবো, এই যে এখানে সাংস্কৃতিক যে প্রোগ্রাম, সেই ছবিগুলো দেখানো, যে কিভাবে ঠিক মহালয়ার আগের রাতে, তাও কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় আজকে রাত জাগার কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল ভোরে তুমি জানো যে মহালয়ার দিন চক্ষুদান যে কর্মসূচি বা আচার উপাচার রয়েছে,
এখানেও কিন্তু সেই ধরনের একটা কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে আগামীকাল ভোরে। তবে এই তিলোত্তমার চক্ষুদান বা এই ধরনের একটি কর্মসূচি নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে এই উৎসবের মরশুমেও যাতে তিলোত্তমাকে তারা ভুলছে না সেই বার্তাই কিন্তু একটা দেওয়ার চেষ্টা এই কর্মসূচিগুলির মধ্যে থেকে কিন্তু দেওয়ার চেষ্টা হচ্ছে। তারই একটি কর্মসূচি আর যাদবপুরে চলছে, যা রাত ভোর চলবে। ত্রয়ন, যেমনটা দেখা যাচ্ছে প্রচুর মহিলা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে, শুধুমাত্র নবীনরা নয় প্রবীণরাও। তারা কি জানাচ্ছে, তাদের প্রতিক্রিয়া যদি নেওয়া যায়। আমাদের মিছিল খাটো হয়নি, মিছিল আরো দীর্ঘ হয়েছে। শুধু দীর্ঘ আমরা হয়নি, আরো একটু চেষ্টা করবো এখানে যারা আসছেন তাদের সঙ্গে একটা কর্মসূচি। উৎসবের মরশুমের কথা বারবার বলা হচ্ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়েও আগামীকাল মহালয়া তার আগে তিলোত্তমাকে যে আপনারা ভুলছেন না সেই বার্তা একটা দেবার কি কোথাও এই কর্মসূচিগুলির মধ্যে দিয়ে চেষ্টা করছেন আপনারা, যে আপনাদের যে তিলোত্তমার প্রতি যে লড়াই বা তিলোত্তমার প্রতি যে বিচারের দাবি আগামীকাল মহালয়া রাত ভোরের আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে সেই বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন? মহালয়া তো আছে, আমাদের জীবনে দুর্গাপূজা নিশ্চয়ই আছে, কিন্তু এই প্রতিবাদ আমাদের চলবে, চলবেই চলবে। আমরা অপেক্ষায় আছি, বিচারের সুবিচারের অপেক্ষায় আছি, নিশ্চয়ই আমরা পাবো এই আশাও রাখি। আমরা আরো একটু চেষ্টা করবো এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার। আগামীকাল মহালয়া, তার আগে আজকে রাত ভোর এই সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি, এর মধ্যে দিয়ে কেউ কোথাও কি তিলোত্তমার যে বিচার এবং উৎসবের মরশুমেও যে তিলোত্তমার বিচারের দাবিকে তো আপনারা ভুলছেন না, সেই দাবিটাই কি কোথাও একটা পৌঁছে দেওয়ার চেষ্টাই কর্মসূচিগুলোর মধ্যে দিয়ে? অবশ্যই। আজকে 53 দিন হয়ে গেল আমাদের, তো এত দিন ধরে 14ই আগস্ট থেকে আমাদের যে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে সবাই মিলে রাস্তায় নেমেছে, বিভিন্ন রকমের কর্মসূচি যে যতটুকু যেভাবে পারছে করার চেষ্টা করছে, সেই রকমই এটাও একটা আমাদের কর্মসূচি ছিল। আমরা এরকম বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছি, যতটা পারছে, যতটা সম্ভব প্রত্যেকের পক্ষে সবাই করার চেষ্টা করছি যতটা পারি। একটা বিষয় একটা উঠে আসছে যেটা কিছুটা বিতর্কের সৃষ্টি করছে বিভিন্ন সময়, এই কাশ্মীর আজাদি স্লোগান এই তিলোত্তমার বিভিন্ন ক্ষেত্রে মিছিলে উঠেছে, এরকম একটা বিষয় আসছে। এই বিষয়টা সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, যখনই এইভাবে একটা জনরোষ বা মানুষের আন্দোলন তৈরি হয়েছে, আমরা প্রথম দিন থেকেই দেখেছি এই আন্দোলনকে বিভিন্নভাবেই কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। প্রথম দিন থেকেই, সে এই বিষয় হোক বা অন্য বিষয় হোক, সে ডাক্তারদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা এবং সেটার সাপেক্ষে বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে তাদেরকে কলুষিত করা, এরকম বিভিন্ন কাজই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন করে তুলেছে। তাতে যদি সবাই কান দেয় তাহলে আর আন্দোলন এগোবে না। আমার এটাই কথা। যে কোনো ভালো খারাপ কাজের পক্ষে বিপক্ষে মানুষ কথা বলে, তা বলে সবার যদি এইখানটা ক্লিয়ার থাকে যে আমরা কেন করছি, আমাদের লক্ষ্যটা কি, তাহলে আমার মনে হয় যে এই আন্দোলনকে কেউ কোনোভাবে বন্ধ করার চেষ্টা করতে পারবে না। আমরা কথা বললাম যারা এখানে রয়েছে এবং তাদের যেটা বক্তব্য, যে তিলোত্তমাকে তারা এই যে উৎসব বা আগামীকাল মহালয়া তার আগেও যে তারা ভুলছেন না, সেই বার্তাটাই কিন্তু তাদের এই বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক প্রতিবাদের মধ্যে দিয়ে তারা ধ্বনিত করার চেষ্টা করছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিলোত্তমার বিচারের দাবি, এবং কলকাতার রাজপথে কিন্তু এই বিচারের দাবিতে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি তারা যেমনটা জানাচ্ছেন, এই বিচার যতক্ষণ না অবধি সুবিচার হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন কিন্তু চলবে।
একদম যে ছবি আপনারা দেখলেন, দিকে দিকে চলছে আন্দোলন, দিকে দিকে চলছে প্রতিবাদ, সেরকমই নাগরিক সমাজ তাদের পক্ষ থেকেও কিন্তু যাদবপুরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাংস্কৃতিক যে একদম সাংস্কৃতিকভাবে গানের মাধ্যমে, সুরের মাধ্যমে তাদের এই প্রতিবাদ এবং রাজপথে মশাল মিছিল, তাদের যেমনটা তারা জানালেন যে যেভাবে তারা একদম দুর্গাপুজোর উৎসবে মেতে উঠবেন, তার পাশাপাশি এই উৎসবের জন্য কিন্তু তারা ভুলছেন না তিলোত্তমার যে বিচার, সেই বিচারের আশায় তাদের এই রাত জাগো কর্মসূচি। এর পাশাপাশি মহালয়াতেও তাদের এক অনুষ্ঠান এবং আন্দোলন যে কর্মসূচি রয়েছে তাও কিন্তু থাকবে। একদমই তারা যেমনটা জানালেন তিলোত্তমার বিচারের দাবিতেই কিন্তু তাদের এই একদম প্রতিবাদ, এবং এই প্রতিবাদের মাধ্যমেই তারা কিন্তু সুবিচারের আশায় এখনও অপেক্ষা করছেন।